বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী 'আল্লামা বিল কলম, 'আল্লামাল ইনসানা মা লাম ইয়া'লাম। দূর দূরান্ত হতে আগত সমাগত শিক্ষক মণ্ডলী, অতিথিগণ, আপনাদের সকলকে জানাই আন্তরিক সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। আজকে আমরা এসেছি যে উদ্দেশ্য নিয়ে, সেটা হচ্ছে যে শিক্ষক প্রশিক্ষণকে কেন্দ্র করে। আচ্ছা, এটা জেনে নেওয়া যাক যে এটা আমাদের গুরুত্ব কেন, শিক্ষক প্রশিক্ষণ কতটা গুরুত্ব রাখে। আমরা তো অনেকেই শেখাই, অনেকেই আমরা পড়াই, যে যে ফিল্ডে আছেন, যে ক্ষেত্রে আছেন, যার যেটা বিষয় পড়াই তো আমরা অনেকেই, কিন্তু বোঝাতে পারি কতটা, শেখাতে পারি কতটা, এটা হচ্ছে মেন বিষয়। পড়িয়ে দিলাম অনেক, কিন্তু বাচ্চাকে বা বাচ্চিকে প্রীতিপূর্ণভাবে যতক্ষণ পর্যন্ত না আমরা তাদেরকে দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত তারা গ্রহণ করবে না। বিধায় এই প্রশিক্ষণের গুরুত্ব হচ্ছে এই যে আমরা কিভাবে শেখাবো। এতদিন যে আমরা শিখেছি, এটা আমাদের শেখার ডিগ্রি, কিন্তু শেখাতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ফলে আমাদের কিছু কিছু জিনিস জেনে নিতে হবে। যাই হোক, বিষয় যেহেতু দেওয়া হয়েছে আমাকে বাংলা এবং দেওয়া হয়েছে ইংরেজি উচ্চারণ বিষয়কে কেন্দ্র করে, এ সম্পর্কে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা বাচ্চাদেরকে শেখাই অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, তো এগুলো আমরা কেমনভাবে শেখাই, কিভাবে শেখাই, এগুলো আমাদেরকে জেনে নিতে হবে। কেননা একজন বাচ্চাকে বা একজন বাচ্চাকে আপনি ভুল শিক্ষা দিতে পারেন না, আপনি অশুদ্ধ তথ্য দিতে পারেন না। সবসময় আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে তাকে একটা বিশুদ্ধ তথ্য দিতে। তাই আমরা যে উচ্চারণ করব, কিভাবে উচ্চারণ করব, কিভাবে বলবো, যদি আমার আপনার মধ্যে যদি সচেতনতা না থাকে, এটা কিন্তু আমরা কিন্তু তাদেরকে ঠিকভাবে দিতে পারবো না। আমরা সচরাচর বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে এভাবে শেখাই: ক, খ, গ, ঘ, ঞ, চ, ছ, বর্গীয় জ, ঝ, পিটপাড়া ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ত, থ, দ, ধ, দন্তন্য প, ফ, ব, ভ, ম। তাই তো নাকি? এভাবে আমরা শেখাই। তো এটা কি আমাদের এভাবে শিখতে হবে বা এভাবে শেখাতে হবে না। ছোট থেকে যদি আমাদের ছেলে মেয়েদেরকে, শিক্ষার্থীদেরকে যদি ভালোভাবে বলে বুঝিয়ে দিই যে বাবা মা, যে এটাকে এইভাবে পড়তে হয়, এভাবে পড়ে না, তাহলে কিন্তু তারা অনায়াসে বুঝবে। আর ছেলেদের বা মেয়েদের, শিশুদের মন মগজটা হচ্ছে কোরা কাগজের মতো, একদম একটা ব্ল্যাঙ্ক একটা পেপার যেরকম, ঠিক সেরকম তাদের মাথাটা থাকে। তাই ভুল তথ্য দিয়ে যে আমরা শেখাচ্ছি বা ভুল উচ্চারণ দিয়ে শেখাচ্ছি, এটা আমাদের পরিহার করতে হবে। তো চলুন আমরা এটা কিভাবে উচ্চারণ করব। আমরা ক, খ, গ, ঘ এর একটা নাম আছে, যে এটাকে দিয়ে দিলাম কণ্ঠবর্ণ, তারপরে এখানে দিয়ে দিলাম তালব্য বর্ণ, তারপরে এখানে দিয়ে দিলাম মূর্ধন্য বর্ণ, তারপরে দিয়ে দিলাম দন্ত বর্ণ, তারপরে দিলাম ওষ্ঠ বর্ণ। এখন আমরা এটাকে কিভাবে উচ্চারণ করব? ক, খ, গ, ঘ, ঞ না, আমরা এটাকে এভাবে উচ্চারণ করব। এটা ক বর্গ, এটা চ বর্গ, এটা ট বর্গ, এটা ত বর্গ, এটা প বর্গ।
প্রত্যেকটা বর্গে 5টা করে বর্ণ আছে, 5টা করে অক্ষর নয়, 5টা করে বর্ণ আছে। এই যে 5টা করে বর্ণ আছে, আমরা প্রথম এবং তৃতীয়, এটার একটা আলাদা নাম।